নমস্কার, শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। একটা কথা আছে, চলতি কথা, প্রচলিত কথা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, আপনাকে কিন্তু একটা জায়গায় এসে বিশ্বাস রাখতেই হবে। যদি বিশ্বাস রাখেন তবেই ফল পাবেন, যেভাবে বাকিরা পেয়েছেন। অর্থাৎ আপনাদের সঠিক চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হতে হবে, হাত ধরতে হবে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির। এবং আয়ুর্বেদ চিকিৎসাই একমাত্র চিকিৎসা পদ্ধতি যেখানে ওপর দিয়ে রোগটাকে সারানো হয় না, অর্থাৎ উপশম ঘটানো হয় না, ঘটানো হয় একদম গোড়া থেকে এটাকে একদম সরিয়ে দেওয়া হয়, যেটাকে ডাক্তারবাবু সবসময় বলে থাকেন রুট ট্রিটমেন্ট করা হয়, যাতে সেই রোগটি আর ফিরে না আসে। এবং এই কথাটি বারবার আপনাদের বোঝানোর জন্যে, আপনাদের সচেতন করার জন্যে, আপনাদের সাবধান করার জন্যই কিন্তু ডক্টর প্রমোদ শর্মা লাইভ অনুষ্ঠানে আসেন, যাতে আপনারা যে কটা দিন বাঁচেন সুস্থ, সুন্দর, সতেজ, প্রাণবন্তভাবে যাতে বাঁচতে পারেন। প্রতিটি পর্বে ডাক্তারবাবু, আপনারা এর মধ্যে আশা করি বুঝেই গেছেন, নানান রকম রোগ নিয়ে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভার আজকালকার দিনে একটা কমন সমস্যা, আমরা সবাই জানি। আজকে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা শুনে নেব এই ফ্যাটি লিভার ঠিক কি, কেন হয়, বা আয়ুর্বেদ পদ্ধতিতে কিভাবে ফ্যাটি লিভার থেকে নিজেকে সরিয়ে রাখা যায়। নানান রকম কথা আপনার ডাক্তারবাবুর কাছ থেকে শুনবো, জানবো। এবং আপনারা যারা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধু ফ্যাটি লিভার নয়, যে কোনো ধরনের রোগ নিয়ে, রোগ ভোগ নিয়ে আপনারা সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের প্রিয় ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো একবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকের আলোচনা করব আমরা ফ্যাটি লিভার নিয়ে। লিভারে ফ্যাট জমে যায়, এইটা নিয়ে একটু যদি বিশদে ব্যাখ্যা করেন যে ফ্যাটি লিভারটা ঠিক কি বা কেন হয়। দেখুন, ফ্যাটি লিভার যখনই আপনাদের একটা রোগ শোনা হয়, তাহলে মনে হচ্ছে যে লিভার ফ্যাট হয়ে গেছে, মানে লিভার বড় হয়ে গেছে। কিন্তু এটা আপনাদের বোঝাবার জন্য বলা হয় হ্যাপাটোমোডলি, যেটা বলা হয়েছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে এটা না যে লিভারের সাইজ আপনার বড় হয়ে যাবে। লিভারের মধ্যে কি হচ্ছে, আপনার যেই খাওয়া দাওয়া খাদ্যগুলো খাচ্ছেন, সেই খাদ্যগুলো যদি পিউরিফায়ার অ্যালকালাইন হয়ে যদি না বেরোয়, ওই জিনিসটা একটা ত্রাই জাতীয় জিনিস জমে যায়। যেরকম দেখবেন আপনার ড্রেনের সামনে যদি অনেক দিন ধরে নোংরা জল একটা পড়তে থাকে, তাহলে একটা ত্রাই জমে যায়, রাস্তাটা একটু উঁচু হয়ে যায়। সেই রকমই আমাদের লিভারের উপরে কন্টিনিউয়াসলি একটা ময়লা জমা থাকার জন্য ওটা একটা লিভারের মধ্যে ফ্যাটনেস চলে আসে, যেটা আপনার ইনক্রিজ। আপনি দেখবেন ফ্যাটি যখন লিভারে আপনি সাইজ মাপা হবে, তাহলে কিন্তু সাইজটা একটু ইনক্রিজ হবে, কিন্তু ওটা যেটা হচ্ছে লেয়ার একটা জমে যাওয়া হয়, তার জন্য বলা হয়েছে এটা ফ্যাটি লিভার। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছে? আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? আপনার বলুন। না, অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস হয়ে বলছি, অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস যেটা বলা হয়েছে, এটা আপনার শীতধারার সমস্যা আছে, যেটা স্পন্ডালাইটিস মানে টোটালি স্পাইনাল কর্ড যেটা আছে সার্ভাইকাল থেকে লাম্বার পর্যন্ত একটার সাথে একটা হাড় যুক্ত হয়ে যায়। তো এর জন্য আপনার অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার আছে। সেটা একমাত্র আপনি যদি সার্চ করে দেখবেন আয়ুর্বেদিক ছাড়া এর কোনো ট্রিটমেন্ট নেই। অন্য প্যাথি করলে কি হবে, কিছুটা হয়তো আপনি আরাম পেয়ে যাবেন, কিন্তু পুরোপুরি সুরাহা যদি পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আয়ুর্বেদে আসতে হবে। আয়ুর্বেদের মধ্যে এটা ভালো ট্রিটমেন্ট রয়েছে। আর এর সাথে খাওয়া দাওয়ার যে জিনিসটা বললেন,
এর মধ্যে দেখবেন যেই জিনিসটা আপনার শরীরে গ্যাস বৃদ্ধি করে, মানে খুব বেশি মাংস জাতীয় জিনিস, নন ভেজ আইটেম জাতীয় জিনিস যতটা আপনি কম খাবেন ততটা আপনার জিনিসটা তাড়াতাড়ি ভালো হবে। আমি বললাম তো আপনার নন ভেজ যত আইটেম আছে ওই সবগুলো এর মধ্যে খাওয়া দাওয়ার একটু অ্যাভয়েড করতে হয়। আর যেই সব জিনিস টোটাল নন ভেজ আইটেম বলে দিলাম আপনাদের। আপনি বুঝতে পারলেন, টোটাল নন ভেজ অর্থাৎ আমিষ জাতীয় সমস্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন। পুরোপুরি নির্মূল করা যাবে এটা, সেটা আপনি রিপোর্টেও দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো বিশদে জানার জন্য দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে। যে কোনো ধরনের প্রশ্নের জন্য, চেম্বার বুকিং সংক্রান্ত প্রশ্নের জন্য বা ডাক্তার বাবুকে যদি আপনি দেখাতে চান, বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার ফোন করে নিন 9903595252 এবং 9903795252। ডাক্তার বাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। আউট স্টেশন চেম্বার রয়েছে দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে আপনারা ডাক্তার বাবুকে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা সবসময় বলা হয়ে থাকে যে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, সেই কারণে রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, রোগ নিয়ে জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397 এ। আর চেম্বারের বুকিং নাম্বার সেটা কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবু চলে যাচ্ছে আবার আলোচনাতে। আপনি বলছিলেন যে লিভারে নোংরা মানে বর্জ্য জিনিস যদি জমে যায় তাহলেই সেখান থেকে ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। হ্যাঁ, তো দেখুন ফ্যাটি লিভার যদি আমি বলি এটা ফার্স্ট স্টেপ কি ফ্যাটি লিভার হবার, তো দেখুন একদিনে তো ফ্যাটি লিভার হবে না। যে কোনো রোগ আপনি চেপে রাখবেন, তারপরেই ওই রোগের সৃষ্টি হবে, তারপরে একটা করে ডিজিজ আপনার শরীরের মধ্যে অ্যাড হবে। তো যদি যাদের ফ্যাটি লিভার হয়েছে তাদের যদি হিস্ট্রি, ফার্স্ট সিমটমস কি হচ্ছে? ফার্স্ট সিমটমস হচ্ছে হয়তো আপনার কনস্টিপেশন আছে, হয়তো আপনার আইবিএস এর প্রবলেম আছে। কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যদি আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য হয়, ঠিক মতন পায়খানাটা, স্টুলটা আপনার পরিষ্কার হয় না, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। সেকেন্ড, আরো একটা কারণ হয় যাদের অতিরিক্ত পায়খানা হয়, কন্টিনিউয়াসলি কিছু খাবার পরেই মনে হচ্ছে পায়খানা বের আসছে, তো এটা বলা হয়েছে আইবিএস, ইরেগুলার বাউল সিনড্রোম। তো ইরেগুলার বাউল সিনড্রোম যাদের হয় তাদেরও ফ্যাটি লিভার হবার পুরোপুরি চান্স থাকে। তো প্রথম স্টেপ হচ্ছে যাদের হয়তো কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, বা যাদের অতি পায়খানা হয়, যাদের আইবিএস এর প্রবলেম হয়। তো এই হলো আপনাকে এই সময় যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে হয়তো আপনার ফ্যাটি লিভার ধরা যাবে না। এরপরে ফ্যাটি লিভার হবার কারণ কি হচ্ছে? কন্টিনিউয়াসলি আপনার গ্যাস হচ্ছে। আর কন্টিনিউয়াসলি গ্যাস হওয়ার কারণে আপনার কোনো অ্যান্টাসিড বলুন বা একটা গ্যাসের ওষুধ বলুন কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছেন। মিনিমাম 6 মাস খাওয়ার পর যদি আপনি এটা পেটের সোনোগ্রাফি করে দেখুন, হয়তো ওষুধ খাচ্ছেন বলে গ্যাস হচ্ছে না, কিন্তু লিভারের উপরে ওই লেয়ার জাতীয় জিনিসগুলো পড়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে, আমি বারবার বলি, দেখুন সিমটমসে কোনোদিন ট্রিটমেন্ট করবেন না। আপনার সিমটমস হতেই পারে আপনার অ্যাসিড হচ্ছে, আপনার গ্যাস হচ্ছে, অন্য জিনিস হচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট যদি করতে হয় টোটালি রুট ট্রিটমেন্ট করুন। যদি আমার লিভার ফাংশনই ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো রকমই আপনার গ্যাস, অ্যাসিডিটি, এই অম্বল, এই ধরনের জাতীয় জিনিস থাকবে না। তো আমার লিভার ফাংশনটাকে ভালো করতে হবে। লিভার ফাংশন খারাপ হওয়ার আরো কিছু কারণ আছে, কনস্টিপেশন হলো বা অতিরিক্ত পায়খানা হওয়া। তো এই জিনিসটাও তো এমনি হয় না। এটা কেন হয়? অতিরিক্ত অসময়ের মধ্যে আপনার জাঙ্ক ফুড খাওয়া। দেখুন জাঙ্ক ফুড খাওয়া আমার কোনো বারণ নেই, আমার কোনো দুশ্মনী নেই যে আপনারা চাউমিন খাবেন না, আপনারা মোমো খাবেন না, সব খাওয়া যাবে, কিন্তু একটা নিয়ম আছে, ওই সময় আছে, ওই সময়ের মধ্যে খেতে হবে। খাওয়া দাওয়া যতটা ম্যাশ করে খাবেন, আপনি খাচ্ছেন খারাপ জিনিস তার মধ্যে আবার ম্যাশ করছেন না, তো ম্যাশ করে খেতে হবে। যতটা ম্যাশ করবেন ততটা ডাইজেস্টিভ জুস তৈরি হবে, ততটা আপনার শরীরের মধ্যে একটা প্রোটিন জাতীয় জিনিস পড়বে। আর যতটা ম্যাশ করবেন না, প্রোটিন জাতীয় জিনিসও পড়বে না। আর খাবারের মধ্যে যেটা পায়খানা করছেন তার মধ্যে দেখবেন খাবার জাতীয় জিনিসগুলো
ভেজিটেবল সেলস পার্টিকেলস গুলো পায়খানার সাথে বেরোবে। তো এই জিনিসটা হচ্ছে, দেখুন ফ্যাটি লিভার, আমি সব যে কোনো রোগী বলুন, ক্যান্সার থেকে আপনি লিভার থেকে আপনি ব্যথা, সবই হবার কারণ কিন্তু ছোট ছোট প্রবলেম গুলো হয়। আমরা যদি ওই ছোট সময়ের মধ্যে আমরা ট্রিটমেন্ট করতে স্টার্ট করে দিই, তাহলে হয়তো এই বড় পর্যন্ত আপনাকে যেতে হবে না। ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, বয়স কত? 29। কি সমস্যা? আচ্ছা, পায়ের নিচের অংশটা, পায়ের চেটোটা কুচকেছে। আপনার এমনি কোনো সুগার বা প্রেশারের কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এই যে আপনার হয়েছিল, ডাক্তার কি বলেছিল? এটা কি ফাঙ্গাল ইনফেকশনে বলেছে না একজিমা জাতীয় জিনিস বলেছে? আচ্ছা, হাজা জাতীয় জিনিস হয়েছে কি এটা? কেন কি দেখুন, অ্যাকচুয়ালি দেখুন, স্কিন সমস্যা না দেখালে তো আমি বলবো না, কিন্তু এটা যদি জল লাগে হয় তাহলে দুটো জিনিস হতে পারে, হয়তো আপনার একজিমা হতে পারে, না হলে হাজা জাতীয় জিনিস হতে পারে। তো এটা দেখুন, এটা আপনার একজিমা জাতীয় জিনিস হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এটা দেখবেন আপনার পেটে কোনো সমস্যা থাকে, পেটের সমস্যাটা আপনি ক্লিয়ার করুন। আর ব্লাড পিউরিফায়ার আপনাকে খেতে হবে। আর লাগাবার জন্য কোনো ক্রিম মলম লাগাবেন না, শুধু আপনি নারকোল তেল, পিওর নারকোল তেল একটু কর্পূর মিশিয়ে ওখানে লাগাবেন, ঠিক আছে। আর লবণ খাওয়াটা আপনি কমিয়ে দিন, লবণ আপনি অতি খান, লবণটা খাওয়া কমিয়ে দেবেন, তাহলে দেখবেন এই জিনিসটা আপনার বেশি বাড়বে না। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, আলোচনা করা হচ্ছিল ফ্যাটি লিভার নিয়ে, যে ছোট ছোট উপসর্গকে যদি আমরা এড়িয়ে যাই, সেক্ষেত্রে যে কোনো ধরনের রোগী ক্যান্সারে টার্ন নিতে পারে। আচ্ছা, ফ্যাটি লিভার কি যাদের ওবিসিটির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়? না, এটা একটা ভুল ধারণা আছে। অনেকজনই ভাবে যে আমি অনেক মোটা আছি তো আমার ফ্যাটি লিভার হবেই। এটা অনেকজনের পেশেন্ট এসেই বলে যে আমি একটু ওবিসিটি বেশি রয়েছি, আমি মোটা রয়েছি, আমার তো ফ্যাটি লিভার হবেই। একদমই না। ফ্যাটি লিভার হচ্ছে আপনার ডাইজেশন পাওয়ার কেমন হচ্ছে। দেখবেন একটা রোগা মানুষও ফ্যাটি লিভার গ্রেড 3 পর্যন্ত চলে গেছে, আর একটা মোটা মানুষও আছে কিন্তু তার ফ্যাটি লিভার নেই। কিন্তু তো মেন হচ্ছে যে আমার ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন কি রয়েছে, আমার খাওয়া দাওয়া ঠিক হজম হচ্ছে কিনা, আমার কোনো ওষুধে হেল্প নিতে হচ্ছে না, তো আমার প্রতি 2 ঘন্টা অন্তর খিদা পাচ্ছে, তো এই ধরনের হচ্ছে লিভার ফাংশনটাকে যাঞ্চ করার জন্য। তো যাঞ্চ করতে হবে যে আপনার লিভার ফাংশন কতটা কাজ করছে। আপনি এই লিভার ফাংশন কেন কাজ করবে না যদি আপনি অতি খাবেন। দেখবেন অনেক রোগা মানুষ আছে, তারা কি করছে, ও ভাবছে আমি মোটা হচ্ছি না, ও বেশি করে খেয়ে ফেলছে, কিন্তু বেশি করে খেয়ে ফেলছে কিন্তু হজম হচ্ছে না, যতটা ডাইজেস্টিভ জুস ওর শরীরে লাগছে না, তার জন্য ও মোটাও হচ্ছে না এবং পেটের সমস্যাগুলো চলে আসছে। তো আমি যেটা বললাম, কমই খেলে যদি আমি একটা রুটিও খাই আর যদি আমার হজম হয়, ওটা আমার শরীর ডেভেলপও করবে আর আমার ফ্যাটি লিভারও হবে না। তো জিনিসটা হচ্ছে যেটা বললাম, বারবার ম্যাচ করে খেতে হবে, জলটা ঠিক মতন অংশের মধ্যে খেতে হবে। এবার অনেকজন এটা ভাবে যে আমরা 3 লিটার জল খাবো, কিন্তু ঠিক সময় জানে না কোন সময় জল খাওয়া ভালো হয়। 3 লিটার জল যদি আপনি সকালে উঠেই আপনি 1.5 লিটার খেয়ে নিচ্ছেন, রাত্রে 1 লিটার খাচ্ছেন আর মাঝখানে 500 ml খাচ্ছেন, এটা তো নিয়ম না। 200 ml একটা গ্লাস হয়, তো 3 লিটারের মধ্যে আপনার 15 গ্লাস জল হচ্ছে। এবার 15 গ্লাস জল আপনি যদি 12 ঘন্টা জেগে আছেন, তাহলে মোটামুটি আপনি ওই 40 মিনিটস 45 মিনিটস র্যাপিং করে খাবেন। তো জলটা আমাদের শরীরের মধ্যে সবসময় দিতে হবে, যে দিয়ে আমাদের বডি ডিহাইড্রেট হবে না। আমি একবারে 1.5 লিটার জল খেয়ে নিলাম, তারপরে আমি ইউরিনেশন পেলাম, ইউরিন করে নিলাম, তো ওই জলটা আমাদের শরীরে থাকলো কোথায়, কাজ হলো কতটা? এই জন্য কিডনির সমস্যাও বেশি হবে, পেটের সমস্যাও বেশি হবে। অনেক পেশেন্ট এইরকম করে যা সকালে উঠে 1.5 লিটার জল খায়, এটা কিন্তু ভুল। এটা আপনার লিভারের উপরেও ক্ষতি করবে এবং লিভার ফাংশন কোনোদিনই ভালো থাকবে না। তো নিয়ম আছে 200 ml করে জল সারাদিনে 15 বার খেতে। তো এটা আপনারা করুন।
প্রথম জিনিস, আপনি যখনই ঘুম থেকে উঠছেন, দেখুন আমাদের বডি হচ্ছে অ্যাসিডিক নেচার। আমরা যখনই আমরা সকালে উঠি আমাদের মুখের উপরে একটা অ্যালকালাইন জাতীয় জিনিসগুলো চলে আসে, স্লাইভা জাতীয় জিনিস চলে আসে। এই যে স্লাইভা রয়েছে, এই স্লাইভাটা এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে কুলকুচি করে এই থুতুটাতে গিলে নিতে হবে। যে আমার বাসি থুতু রয়েছে মুখে, এটা অ্যালকালাইনের কাজ করবে। অ্যালকালাইন যখনই অ্যাসিডের সাথে মিক্স হবে তাহলে কিন্তু অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে, আপনার আর অ্যাসিড ফর্ম হওয়া বন্ধ করে দেবে। এটা অনেক জনকে আমি বলেছি, আর অনেকজন করে অনেক পেশেন্ট ভালো হয়েছে। সেটা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে রিভিউ দিয়েছে, আপনি নিজে ওখানে গিয়ে পড়তে পারেন। তো এই যে জিনিস আছে বললাম না, ছোট ছোট জিনিসই আছে যেটা দিয়ে আপনি শরীর নিরোগ থাকতে পারেন। দেখুন আপনার রোগ হয়েছে তার জন্য আপনি ডক্টরের কাছে যাবেনই, কিন্তু আপনি কিভাবে নিরোগ থাকতে পারেন এটাও ঠিক করতে হবে। আপনার ফ্যাটি লিভার হয়েছে, আপনি ওষুধ খেলেন, 3 মাস পরে আপনি ভালো হয়ে গেলেন, কিন্তু আবার যদি লাইফ স্টাইলটা ওই মেনটেনই থাকবে তাহলে কি 3 মাস পরে আবার ফ্যাটি লিভার হবে না? অবশ্যই হবে। তো মেন হচ্ছে আপনার নিয়ম, সিস্টেমটাকে ভালো করতে হবে। যদি সিস্টেম ভালো করে দেন তবে কিন্তু রোগ, সবই রোগ নিরাময় হয়ে যাবে। আর যদি সিস্টেম ভালো করবেন না তাহলে একটা মাথা যন্ত্রণাও ওষুধ খাবেন কন্ট্রোল থাকবে, যেই দিন ওষুধ খাবেন না সেই দিনই হবে। তো মেন হচ্ছে সিস্টেমটাকে ভালো করতে হবে। ডাক্তারবাবু আপনি বললেন যেমন যে 200 ml জল সারাদিনে 15 বার করে খাওয়া উচিত। এবার আপনি এর আগেও একটা কথাতে বলেছেন যে খাবারটা ম্যাচ করে করে খেতে হয়। এইটা এর আগের কটা এপিসোডেও আপনি বলছিলেন যে কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত। আরো আরেকবার যে সকল দর্শক শ্রোতা বন্ধু শোনেননি তাদের উদ্দেশ্যে যদি বলেন এই খাবারের ম্যাচিংটা কিরকম করে করব? দেখুন খাওয়া দাওয়ার ম্যাচিং আমি সুগারের জন্য তো অনেকবারই বলি, কিন্তু এমনি সবারই ক্ষেত্রে এটা না যে আপনার সুগার হয়েছে বলেই ওটা করবেন। খাওয়া দাওয়া সবসময় 3টে ভাগে ডিভাইড করতে হয়। আপনার যদি একটা 100% একটা থালা বলছেন তাহলে 50% ওখানে হবে আপনার ফাইবার। ফাইবারের মধ্যে হয়ে গেল গ্রিন ভেজিটেবলস হয়ে গেছে, স্যালাড হয়ে গেছে, ফ্রুটস হয়ে গেছে, এই ধরনের জাতীয় জিনিস। 25% হয়ে গেছে প্রোটিন। প্রোটিনের মধ্যে আপনার মাছ, মাংস, ডিম, পনির, ডাল, এই ধরনের জাতীয়। আর 25% হয়ে গেছে কার্বোহাইড্রেট, মানে রাইস হলো, ব্রেড হচ্ছে, দালিয়া হচ্ছে, রুটি হচ্ছে। তো এই ধরনের জাতীয় জিনিস আপনাকে খেতে হবে। কিন্তু অপোজিট, আমরা সবসময় অপোজিট করি। ঠিক করি, আমরা ভাত বেশি নিই, সবজি কিন্তু কম নিই, মাংস একটু তাও বেশি নিয়ে নিই। তো এটাই আমরা ভুল করি, সবজি বেশি নিতে হবে। আজকে খাও না 3 বার কেন 4 বার খাও, 5 বার খাও, কিন্তু পেট ভরে খাবার খাবেন না। দেখবেন একটা থামস আপের বোতল বাজারে পাওয়া যায়, সেটাও কিন্তু পুরোপুরি উপর অব্দি থাকে না। কেন? উপর অব্দি থাকলে গ্যাস ফর্ম করবে, এই জন্য ওরা কিছুটা খানিকটা যেটা বাদ দিয়ে দেয়। সেই রকমই আমাদের শরীরও তো আছে। এবার শরীরের মধ্যে যতটা খিদা আছে ততটাই আমি ভরে দিলাম, হবে কি অ্যাসিড হবে না? দেখবেন আপনার পাশে লোক সারাদিন হয়তো বিরিয়ানি খাচ্ছে কিন্তু তার অ্যাসিড হচ্ছে না, আপনি শুধু ডাল ভাত খাচ্ছেন তারপরেও অ্যাসিড হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে? পুরো পেট ভর্তি খেয়ে নিচ্ছেন। আর এখানে শুধু আপনারই ভুল থাকে না। আমি অনেকবার নিজে বাড়িতে আমি দেখি আমার মেয়ে খাবার খাচ্ছে, আমার বউ বলছে এই আরো খাও, এতটা শরীরের মধ্যে এতটা হবে না, আরো বেশি করে খাও। বেশি করে খেতে নেই, অল্প অল্প খাও, বারে বারে খাও। তো এই সিস্টেমটা করতে হবে। তো এই সিস্টেমটা যদি করে হয় তাহলে কিন্তু দেখবেন আপনার ফ্যাটি লিভার জাতীয় জিনিস, মানে ফ্যাটি লিভার বলে রোগই থাকবে না। আপনি যদি অন্য অন্য স্টেটে যাবেন দেখবেন ওখানে খুব কম লোকে 2-1 জনের মধ্যে ফ্যাটি লিভার হবে। তার মধ্যে ওরা অতিরিক্ত ব্রেড খায়, সবকিছু খায়, ওখানে বেশিরভাগ রুটি ভাত পাওয়া যায় না, তারপরেও ওদের ফ্যাটি লিভার নেই। আর এখানে ফ্যাটি লিভার হবার কারণ বললাম, যেটা জিনিসটা প্রথম জিনিস আমরা ম্যাশ করে খাই না। দ্বিতীয় জিনিস, যতটাই আমরা জল খাওয়া ইয়ে থাকে ওইভাবে আমরা জল খাই না। অনেকজন বেশি জল খায় কিন্তু নিয়ম ঠিক জানে না, ওই নিয়মে আমরা জল খাই না। তো এই ধরনের ছোট ছোট জিনিস আছে, তার জন্য আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ফ্যাটি লিভার পেশেন্ট পাওয়া যায়। সেটা আমি বলছি না, সেটা আপনি নেটে সার্চ করেও দেখতে পারেন। ডাক্তারবাবু কি অসাধারণ একটা উদাহরণ দিলেন। আমার মনে হয় এরপরে আর কেউ এটা ভুলে যাবে না যে সত্যি কথা কোল্ড ড্রিঙ্কস এর বোতলেও পুরোটা ভর্তি থাকে না, ওপরের অংশটা ফাঁকা থাকে, নয়তো সেটা ওই গ্যাস ফর্ম করে যায়। আমরাও যারা পেট ভর্তি করে খাবার খাই সমস্ত রোগের সূত্রপাত মনে হয় সেখান থেকেই হয়। সব সময় পেটটা কিছুটা অংশ খালি রেখে খাবারটা খেতে হয় যাতে কোনোভাবে গ্যাস ফর্ম না করে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বয়স কত? বয়স 35। কি সমস্যা?
সমস্যা মানে স্নান করার সময় মুখ হাত পা জ্বালা করে। স্নান করার সময় মুখ হাত পা জ্বালা করে। হ্যাঁ। আচ্ছা, তুমি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছো এর আগে? এর আগে 2-3 বার দেখেছি, টাইম পাই না তো, তাই আজকে। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? তাই ফোন করেছি। কিরকম অনুষ্ঠান লাগে? ডাক্তারবাবুর কথাবার্তা কিরকম? ভালোই লাগে। বেশ, তুমি শুনতে থাকো। আপনার বয়স কত হবে বলুন? 35 বলছে। 35 বছর বয়স আছে। আর আপনার কোনো সর্দি কাশি ধাত বা ঠান্ডা লেগে যাওয়া বা চল জলদি গরম লেগে যাওয়া এরকম কোনো সমস্যা আছে? না না, ঠান্ডা লাগার কোনো ইয়ে সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাচ্ছেন বা এরকম কিছু? না। তাহলে দেখুন, এটা আপনার অ্যালার্জির কোনো সমস্যা নেই, এটা আপনার হতে পারে আপনার পেটে থেকে সমস্যা আছে। আপনার শরীরে কি অ্যাসিডিটি ফর্ম হয়? হ্যাঁ। আপনি একটা বমি ভাব বা বমি টেন্ডেন্সি বা কিছু খাবার পর গলা জ্বলে যায় বা গলার মধ্যে একটা টর্চ জাতীয় জিনিস আসে? হ্যাঁ হ্যাঁ, একটু হয়। তো এটা দেখুন অ্যাসিডিটি আপনার শরীরে রয়েছে। অ্যাসিডিটির জন্য আমি বলেও দিলাম যেটা আপনি সকালে উঠে 1 গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে একদম বাসি মুখে, থুতু ফেলার আগে। এটা আপনি করুন। আর আপনার যেখানে বাড়ি আছে তার পাশে যদি চেম্বার কিছু কাছাকাছি পাওয়া যায় ওখানে আসুন, কেন অ্যাসিডিটি রোডটাতে একদমই চাপা রাখতে নেই। এখান দিয়ে অ্যাসিডিটি থেকে আলসারও হয়। কন্টিনিউয়াসলি আমার যদি পেটে অ্যাসিডিটি হয় ওখান দিয়ে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আলসার কিন্তু হতে পারে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যোগাযোগ করবেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে, হাঁটবেন সুস্থতার রাস্তায় এবং যে কোনো ধরনের রোগকে সমূলে উৎপাটন করবেন রুট ট্রিটমেন্টের মাধ্যমে। তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য দেখুন, চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই ফোন নাম্বার দুটিতে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে পাওয়া যাচ্ছে। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, আমতলা, ইকবালপুর, বারাসাত, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এরিয়াতে। এবং যারা যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে বা রিপোর্ট নিয়ে ডিসকাস করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করুন 9831368397। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? আমার রাজীব পাত্র আমার নাম। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বয়স কত? বয়স 39। কি সমস্যা? সমস্যা গত 3 দিন ধরে আমার এই পিছনে শুয়ে থাকলে পিছনে ডান দিকে পিছনে সাইডটা আমার খুব ব্যথা হচ্ছে। উঠতে গেলেও ব্যথা লাগছে, আবার বসতে গেলেও ব্যথা লাগছে, আবার কিছুক্ষণ পর ডাকছে, আবার কিছুক্ষণ পর হচ্ছে ব্যথা লাগছে। বেশ। আপনি কোনো ভারী কাজ করতেন, ভারী কোনো জিনিস তুলতেন বা কোনো আপনার আঘাত পেয়েছেন কোমরে, এরকম কিছু মনে আছে? কোমরে না, কোমর থেকে না উপরে, মানে পাজরের সাইডটা। হ্যাঁ, আমি যেটা বলছি ওটা উত্তরটা দিন। আপনার কোনোদিন কোমরে চোট লেগেছিল বা কোনো আঘাত পেয়েছেন বা কোনো ভারী কাজ করতেন? হ্যাঁ, ভারী কাজ করেছিলাম। আচ্ছা, এখন আর করেন না তো? না না। ঠিক আছে, আপনি দেখুন দুটো জিনিস আপনাকে করতে হবে। আপনি একটু বাড়িতে সরষে তেলের মধ্যে দুটো লসুন নেবেন, লসুন দিয়ে তেলটা ফুটিয়ে নেবেন, তেলটা মালিশ করার পর ওখানে একটু গরম সেঁক দেবেন। ঠিক আছে? আর জিনিসটা এখন মিনিমাম 15-20 দিন কোনো ভারী জিনিস আপনি তুলবেন না। এটা আপনি কন্টিনিউয়াসলি করুন 15 দিন। এটা দেখবেন, এটা করলে আপনি আরাম পেয়ে যাবেন, কেন 3 দিন থেকেই সমস্যা রয়েছে। এরপরে যদি আরাম না পান তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে ওখানে ফোন করে আপনি বীরভূমে বাড়ি, আপনি কিন্তু বর্ধমানের চেম্বারে এসে দেখাতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এখন যেহেতু মানে গরমের দিকে আমরা যাচ্ছি, গরম পড়েই গেছে, অনেক রকম ফল উঠছে বাজারে, কি কি ধরনের ফল খেলে লিভার আমাদের ভালো থাকতে পারে? দেখো, এটাও অনেকজনের হয় প্রশ্ন থাকে, যেটা একটু দামি ফল খাবো বা কি কম দামি ফল খাবো। আমি বারবার বলি, ফল সব থেকে শরীরে ভালো হবে যেটা সিজনাল ফ্রুট হবে। যেই সিজনে যেই ফ্রুটস হবে তার থেকে ভালো ফল যতই দামি ফল হোক কাজ দেবে না। তো যখন তরমুজের সিজন আসছে তরমুজ খাও, কমলা লেবু সিজন আসছে কমলা লেবু খাও। আমাদের পেট হচ্ছে একটা মানে বলা হয়েছে ইঞ্জিনের মতন। দেখবেন আজকে হাজার এক রকম, যখন চুলের সমস্যা হচ্ছে তবে আমরা জিজ্ঞেস করছি আপনার পায়খানা পরিষ্কার হয় কিনা। আপনার কোনো ব্যথার সমস্যা হচ্ছে আমরা জিজ্ঞেস করছি আপনার পায়খানা পরিষ্কার হয় কিনা। আপনার কোনো স্কিন ডিজিজ রয়েছে ওখানেও কিন্তু জিজ্ঞেস করছি, আপনার থাইরয়েডের সমস্যাও জিজ্ঞেস করছি, আপনার সুগারের সমস্যার মধ্যেও জিজ্ঞেস করছি। তো পেট সবসময় ভালো রাখতে হবে। আর পেটের জন্য অমৃত রয়েছে সিজনাল ফ্রুটস।
আর পেটের জন্য সব থেকে ক্ষতি রয়েছে, যেটা ফলের সিজন নিয়ে আর ওই ফলটা আপনি খাচ্ছেন। দেখুন আজকে 12 মাস আম পাওয়া যাচ্ছে, যারা কিন্তু 12 মাস আম খাচ্ছে তাদের কিন্তু শরীরের সমস্যা। হ্যাঁ, যখন আমের সিজন আসছে আম খাও, কিন্তু আমের সিজন নেই আর আপনি আম খাচ্ছেন, পাওয়া যাচ্ছে বলে খাচ্ছেন, কিন্তু এটা ভুল। অ্যাপেলে যখন সিজন হবে আপনি অ্যাপেল খাবেন, কমলা লেবু যখন সিজন হবে আপনি কমলা লেবু খাবেন, পেঁপে যখন সিজন হবে আপনি পেঁপে খাবেন, যখন আপনার সিজন পাওয়া যাবে আপনার তরমুজে, তাহলে আপনি তরমুজ খাবেন। তো যেই জিনিসের সিজন হবে, তো এখন যেই সিজনটা রয়েছে, এখন সিজনের মধ্যে তরমুজ এবং খরবুজ দুটোই সিজন রয়েছে, তো এই দুটো ফল একটু বেশি করে খাও। আর যখন যেটা সিজন পাওয়া যাবে ওই সিজনে ফ্রুটস খাবে। আমাদের শুধু পেট না, আমাদের স্কিন অনেক ভালো থাকবে। দেখবেন অনেকজনের স্কিন একটু নারিশিং চটচট করে, দেখবেন অনেক হয়তো মানুষটা কালো হতে পারে, ফর্সা হতে পারে, কিন্তু স্কিন চটচট করে যারা কিন্তু সিজনাল ফ্রুটস খায়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর প্রমোদ শর্মাকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ডাক্তারবাবুর কথা মতন চলতে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।